আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আপনাদের সকলকে শুভেচ্ছা। দর্শক, আপনারা জানেন যে গতকালকের চট্টগ্রামে একজন হিন্দু নেতাকে কেন্দ্র করে ইসকন উগ্রবাদী তারা যে ধরনের কার্যকলাপ করেছে সেটা আসলে আমি মেনে নিতে পারছি না। এবং তারা একজন আইনজীবীকে মেরেই ফেলল, মানে হত্যাই করলো একজন আইনজীবীকে। তো তাদের এটা হচ্ছে তাদের যে ধর্ম, এই ধর্মের মূল কাজ হচ্ছে মুসলিমদেরকে মেরে ফেলা, হত্যা করা। এটা হচ্ছে তাদের মূল কাজ। কি ঘটালো, কি করলো তারা? তারা এই রাষ্ট্রকে একটা ব্যর্থ রাষ্ট্র তৈরি করার জন্য তারা গতকালকের হাইকোর্টে গিয়ে চট্টগ্রামের সেখানে যেয়ে সারাটা দিন তারা বিশৃঙ্খলা তৈরি করলো। তারা আইনের কাজে বাধা দিল, পুলিশের কাজে বাধা দিল, তারা আইনকে অসম্মান করলো, অশ্রদ্ধা করলো। তাদেরকে এই জ্ঞান নাই, মাথার ভিতর কি এই সেন্স নাই যে এটা একটা আইনের জায়গা, এটা একটা আদালতের জায়গা। এখানে মামলা হয়েছে, সেটা আইনগতভাবে লড়াই করতে হবে। এটা সব জায়গায়, এটা ভারত বলেন, অন্য অন্য রাষ্ট্র বলেন, যে কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা হতে পারে, যে কোনো ব্যক্তির বিরুদ্ধে যে কোনো ধরনের ঘটনার জন্য তাকে গ্রেফতার করা হতে পারে। কালকের আন্দোলন করে একজন আইনজীবীকে পরিকল্পিতভাবে ইসকনের সদস্যরা মেরেই ফেলল। এটা হচ্ছে তাদের ধর্ম, এটা হচ্ছে রামদের ধর্ম। তো কি করলো সেখানে? আমি সংবাদটা পড়ছি। চট্টগ্রামের সংঘর্ষ, আইনজীবীকে হত্যা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে চিন্ময়দের অনুসারীদের সংঘর্ষে পুলিশের 10 সদস্য আহত হন, অত্যন্ত 37 জন। নিহত আইনজীবী সাইফুল ইসলাম সরকারি কৌশলী। তার মানে তিনি সরকারি একজন আইনজীবী ছিলেন, খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। তিনি এই প্রভুর বিরুদ্ধে শুধু আইনি লড়াই করা, এটাই ছিল তার অপরাধ। এই অপরাধের কারণে হিন্দুরা তাকে গতকালকের মেরেই ফেললো। এটা আবার ভারতের যে রিপাবলিক আছে এরা কিন্তু এটা প্রচার করবে না। এটা কিন্তু আমাদের মতো মিডিয়াদের কাছে কিন্তু আপনারা পাবেন। বাংলাদেশের যে মিডিয়াগুলো আছে তাদের কাছে কিন্তু আপনি পাবেন। এবং এই যে ঘটনাটা তারা ঘটালো, এটা আসলে একটি রাষ্ট্রের জন্য সবচাইতে ভয়ঙ্কর বার্তা দিল তারা একটি রাষ্ট্রকে। এই হত্যার তদন্ত চেয়েছেন বাংলাদেশের বিশিষ্ট আলেম শায়েখ আহমদুল্লাহ সাহেব এবং মিজানুর রহমান আজহারি। ওনারা এই হত্যাকাণ্ড যে ঘটিয়েছে, তাদের কাজ হচ্ছে হত্যা করা মানুষদেরকে। এই যে হত্যাকাণ্ড ঘটালেন, এটার সুষ্ঠু তদন্ত করতে হবে এবং দোষীদেরকে দ্রুত গতিতে গ্রেফতার করতে হবে। তো সেই চট্টগ্রামে কি হয়েছিল আপনাদেরকে আমরা একটু পড়ে শোনাই, তাকে কিভাবে মেরে ফেললো। চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস, একজন খুবই উগ্রবাদী, বাংলাদেশের বিরুদ্ধে তার সমস্ত কার্যকলাপ। এই চিন্ময়ের অনুসারীদের সংঘর্ষের সময় একজন আইনজীবী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকালে আদালত ভবনের মূল ফটকের সামনে রঙ্গম সিনেমা হল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে পুলিশের 10 সদস্য আহত হন এবং 37 জন
আহত হয়েছেন। এছাড়াও আইনজীবী হত্যার প্রতিবাদে আজ বুধবার চট্টগ্রাম আদালতে কর্মবিরতির ডাক দিয়েছেন আইনজীবীরা। এদিকে আইনজীবীকে হত্যার নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব। তিনি এই হত্যাকাণ্ডের তদন্ত ও যথাযথ আইনি প্রক্রিয়া গ্রহণের নির্দেশ দিয়েছেন। গতকাল দুপুর 12:30টার দিকে চট্টগ্রাম আদালতে রাষ্ট্রদ্রোহ মামলার গ্রেফতার চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করা হয়। এরপর তাকে কারাগারে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে তোলা হলে বিক্ষোভ শুরু করেন তার অনুসারীরা, অর্থাৎ ওই যে উগ্রবাদী অনুসারী যারা দেশবিরোধী রাষ্ট্রবিরোধী, তারা ওখানে হট্টগোল তৈরি করে। তারা এক ধরনের হত্যাকাণ্ড ঘটানোর জন্য তাদের মূল পরিকল্পনা ছিল তাদের। এক পর্যায়ে পুলিশ বিজিবি লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। তখনই সংঘর্ষের সূত্রপাত হয়। আদালতের আদেশের 2.5 ঘন্টা পর বেলা 3টার দিকে চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে নিয়ে যাওয়া হয়। নিহত আইনজীবী সাইফুল ইসলাম ওরফে আলিফ, 35 বছর তার বয়স, সহকারী সরকারি কৌশলী এপিপি লোহাগড়ার চুনতি এলাকার জামাল উদ্দিনের ছেলে তিনি। বিকেল 4:30টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খুবই দুঃখজনক বিষয়। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, বিক্ষোভকারীরা ওই আইনজীবীকে কুপিয়ে হত্যা করেছেন। এই ঘটনায় তারা মামলার প্রস্তুতি নিচ্ছেন। হাসান নামের এক প্রত্যক্ষদর্শী আইনজীবী বলেন, পুলিশ ও আইনজীবীদের সঙ্গে বিক্ষোভকারীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের প্রতিবাদে আইনজীবীরা বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় বিক্ষোভকারীরা প্রথমে সাইফুলের ডান পায়ে কোপ দেন, পরে ঘাড়ের পাশে কুপিয়ে হত্যা করেন। বিক্ষোভকারীদের অনেকের হাতে ছিল ধারালো অস্ত্র ছিল। দর্শক, কতটা নৃশংস, কতটা পশু হলে এই কাজ করতে পারে, কতটা নিকৃষ্ট হলে এই ধরনের কাজ করতে পারে। দর্শক, এবার একটু ভেবে দেখুন, এদেরকে আমরা ছাড় দিতে দিতে এরা এখন আমাদের মাথায় উঠে নাচানাচি করছে, আমাদের দেশের সন্তানদেরকে তারা হত্যা করছে। একটু ভেবে দেখার বিষয়, বুঝতে পেরেছেন? আর এর কলকাঠি লাড়ছে হচ্ছে ভারত শেখ হাসিনাকে নিয়ে। আবার তারা ওই শেখ হাসিনাকে বসে আবার দেশে একটা নৈরাজ্য তৈরি করার জন্য তারা কার্যকলাপ করে যাচ্ছে। এভাবে একটা মানুষকে মেরে ফেললো তারা। কিভাবে মারলো? এই লোকটার অপরাধ কি? কি অপরাধ তারা মারলো? এত সাহস তারা কোথায় পায়? এত বড় সাহস কোথায় পায়? আমাদের সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এদের এই দাবি নামে যেই নৈরাজ্য তৈরি করেছে, তার ভিতরে যুবলীগ, আওয়ামী লীগ, যত ধরনের লীগ আছে সমস্ত লীগ তার ভিতরে ঢুকে রয়েছে। এবং এদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর হতে হবে সরকারকে, নাহলে সরকারের জন্য খুবই বিপদ। এর জন্য সরকারকে বলবো, আপনারা অতি দ্রুত গতিতে এদের সমস্ত কার্যকলাপ বাংলাদেশে নিষিদ্ধ করেন, ইসকনকে নিষিদ্ধ করেন। এই দেশে কোনো ইসকন থাকতে পারবে না, এটা মুসলমানের দাবি, এটা আপনার জন্য ভালো হবে। ইউনূস সরকারকে বলবো যে আপনার জন্য ভালো হবে, তা না হলে কিন্তু এর পরিণাম খুবই ভয়াবহ হবে।